বাবা, বাবা! তুমি আবার এই পুরনো গাড়িটা কোথা থেকে নিয়ে এলে? গাড়িটা তো দেখতে অনেক দামি মনে হচ্ছে। আবার তুমি ভাঙচুর করছো। যদি এটা কারো হয় আর গাড়ির মালিক জানতে পারে, তাহলে কিন্তু তোমাকে পুলিশে দিয়ে দিতে পারে। বাবা প্লিজ, এমন কোনো কাজ করো না। তোমার জন্য আমার খুব ভয় হচ্ছে। আরে আমার সোনা মেয়ে, তুমি একদম ভয় পেও না। আমি কারো গাড়ি চুরি করে আনিনি। আমি যে ওয়ার্কশপে কাজ করি সেখানকার মালিক আমার অনেক দিনের পরিশ্রম দেখে আমাকে এই গাড়িটা উপহার দিয়েছে। আমি ভাবছি তোমার মায়ের জন্মদিনে গাড়িটা ঠিকঠাক করে তাকে উপহার দেব। তোমার মা অনেক খুশি হবে। কিন্তু বাবা, গাড়িটা তো অনেক পুরনো আর একদম ময়লা হয়ে আছে। তুমি যদি এটাকে একটু সুন্দর করে সাজিয়ে দিতে পারো, তাহলে মা আরো বেশি খুশি হবে। আমিও তো সেটাই চাই মেয়ে, কিন্তু গাড়িটা নতুনের মতো করতে অনেক টাকা লাগবে। আমার কাছে এখন এত টাকা নেই। সংসারের খরচ চালাতেই অনেক কষ্ট হয়। বাবা, তুমি তো এত পরিশ্রম করো। তুমি চাইলে এই গাড়িটা ঠিক করার ভিডিও বানিয়ে ইউটিউবে দিতে পারো। হয়তো মানুষ তোমার পরিশ্রম দেখে তোমাকে সাহায্য করবে। শুধু নাচ গানের ভিডিও নয়, পরিশ্রমের গল্পও মানুষ দেখতে ভালোবাসে। হ্যাঁ আমার মেয়ে, তুমি ঠিক বলেছ। আমি কখনো পরিশ্রম থেকে পিছিয়ে যাব না। আমার বিশ্বাস, যারা আমাদের ভিডিও দেখেন তারা ভালো মনের মানুষ। তারা নিশ্চয়ই একজন পরিশ্রমী বাবার চেষ্টা দেখে পাশে দাঁড়াবেন, ভিডিওতে লাইক দেবেন, চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন আর সুন্দর একটা কমেন্ট করবেন। আর বন্ধুরা, আমি আমার বাবাকে অনেক ভালোবাসি। তোমরাও যদি তোমাদের বাবাকে সত্যিই ভালোবাসো, তাহলে এখনই আমাদের ভিডিওতে একটা লাইক দাও, চ্যানেলটি সাবস্ক্রাইব করো এবং কমেন্টে তোমার বাবার জন্য একটি নাল হার্ট দাও। তোমাদের ভালোবাসাই আমাদের আরও পরিশ্রম করার সাহস দেবে।